ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য আজকের পর্বে একটি উইকেন্ড ট্যুর নিয়ে এসেছি খাস উত্তর কলকাতায় অবস্থিত একটি বিখ্যাত জায়গায়। প্রায় 157 বছরের পুরনো মন্দির পরেশনাথ জৈন মন্দির, যেখানে বিদেশি ধাঁচের কাজ ও মার্বেলের অপূর্ব সুন্দর কারুকাজ দেখা যায়। জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হলো এই পরেশনাথ মন্দির। প্রথমেই বলি পরেশনাথ মন্দিরে আপনারা কিভাবে আসবেন। এই মন্দিরটি উত্তর কলকাতার গৌরীবাড়িতে অবস্থিত। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে নামতে হবে শোভাবাজার মেট্রো স্টেশন, সেখান থেকে অটো করে চলে আসুন গৌরীবাড়ি। আর যদি ট্রেনে করে আসেন তাহলে নামুন বিধাননগর স্টেশনে, সেখান থেকে অটো বা খান্নাগামী যে কোনো বাসে করে গৌরীবাড়ি নামতে পারবেন। আমরা এসেছিলাম মেট্রো করে এসে নামলাম শোভাবাজার মেট্রো স্টেশন। আর মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে রাস্তাটা ক্রস করলেই দেখবেন অটো স্ট্যান্ড, সেখান থেকে অটো নিয়ে চলে আসলাম গৌরীবাড়ি স্টপেজে। এটাই হলো গৌরীবাড়ি স্টপেজ। আর এই যে দেখতে পাচ্ছেন আই লাভ কলকাতা লেখা বোর্ডটা, ঠিক তার অপোজিটেই রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তা। মন্দিরে যাওয়ার মেন রাস্তাই হলো এইটা। অটো থেকে নেমে 3-4 মিনিট হাঁটলেই মন্দিরে চলে আসবেন। আর রাস্তা থেকেই ওই যে দেখতে পাচ্ছেন ওটাই হলো মন্দিরের চূড়া। অটো থেকে নেমে রাস্তাটা ক্রস করে একটু এলেই মন্দিরের চূড়াটা খুব ভালোভাবে দেখা যায়। মন্দির চত্বরের বাইরের ওয়ালেই দেখবেন অসাধারণ শিল্পকলা, যেখানে জৈন ধর্মের ঘটনাগুলি সুন্দরভাবে বর্ণনা করা আছে। জৈন ধর্মের নানান বাণী চিত্রকল্পের সাহায্যে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথজিকে। দর্শনার্থীদের জন্য প্রতিদিন এই মন্দিরটি খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত আর বিকেল 3:30 থেকে 7টা পর্যন্ত। মন্দিরের গেট দিয়ে ঢুকে ডান হাতে পড়বে একটি বিশাল পুকুর, যেখানে প্রচুর মাছ, কচ্ছপ এইসব দেখতে পাবেন। আর পুকুরটির উল্টো দিকেই রয়েছে বিশাল বাগান আর মন্দির। 4টে মন্দিরের সমন্বয়ে গঠিত এই মন্দির কমপ্লেক্সটি সবচেয়ে বড়। প্রথম মন্দিরটি হলো শ্রী শীতলনাথজির মন্দির, যেটি মূল রাস্তা থেকে এসে বাঁদিকে পড়বে। এছাড়াও এখানে আর 3টে যে মন্দির আছে সেগুলি হলো চন্দ্রপ্রভুজি মন্দির, দাদাওয়ারি মন্দির এবং মহাবীর স্বামী মন্দির। মন্দিরটির নাম পরেশনাথ মন্দির হলেও প্রকৃতপক্ষে এটি শীতলনাথজির মন্দির নামে উৎসর্গীকৃত। শীতলনাথজি হলেন জৈনদের 10ম তীর্থঙ্কর। এই পরেশনাথ মন্দির 1867 সালে তৈরি করান রায় বর্দিদাস বাহাদুর মুক্কিম এবং এটি প্রতিষ্ঠা করেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। শুধু জৈন ধর্মাবলম্বী মানুষজনই নন, বিভিন্ন ধর্মের মানুষের কাছে এই মন্দিরটি হলো একটি পর্যটন কেন্দ্র, যেটির সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যাবে না। এই মন্দিরের কারুকার্য সৌন্দর্য উপলব্ধি করতে গেলে একবার আসতেই হবে এখানে। জৈন ধর্ম সকল জীবিত প্রাণীর প্রতি অহিংসার শিক্ষা দেয়। জৈন ধর্মাবলম্বীরা মনে করেন অহিংসা ও আত্মসংযম হলো মোক্ষ ও জন্মমৃত্যুর চক্রব্যূহ থেকে মুক্তি লাভের পথ। জৈন শব্দটি এসেছে সংস্কৃত জিন অর্থাৎ জৈ শব্দ থেকে। যে মানুষ আসক্তি, আকাঙ্ক্ষা, ক্রোধ, অহংকার, লোভ ইত্যাদির আন্তরিক আবেগগুলিকে জয় করেছেন এবং সেই জয়ের মাধ্যমে পবিত্র অনন্ত জ্ঞান লাভ করেছেন তাকেই জিন বলা হয়। জিনদের প্রচারিত পথের অনুগামীদের বলা হয় জৈন। জৈনরা তাদের ইতিহাসে 24 জন তীর্থঙ্করের নাম উল্লেখ করেছেন। এদের শিক্ষাই জৈন ধর্মের মূল ভিত্তি। প্রথম তীর্থঙ্করের নাম ঋষভ এবং সর্বশেষ তীর্থঙ্করের নাম মহাবীর। এই অপূর্ব সুন্দর মন্দিরটায় না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে কলকাতার বুকে একটা এত সুন্দর মন্দির আছে। যারা এখনও এই মন্দিরে আসেননি তারা পারলে একবার হলেও এই মন্দির থেকে ঘুরে যাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ঘুরতে ঘুরতে চলে এলাম প্রধান মন্দিরের সামনে, যে মন্দিরের ভিতরে স্থাপিত রয়েছে শীতলনাথজির মূর্তি, যার কপালে রয়েছে একটি হিরে যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। মন্দিরের ভিতরে আয়না, মোজাইক ও বেলজিয়াম গ্লাসের অপূর্ব কারুকার্য দেখে চোখ ফেরাতে পারবেন না। মেঝেতে বসানো রয়েছে ইটালিয়ান মার্বেল, ছাদে ঝুলছে বড় বড় ঝাড়বাতি, যা মন্দিরের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে। আর মন্দিরের দেওয়ালে রয়েছে বিখ্যাত চিত্রশিল্পীর চিত্রাঙ্গন, যেটা সকলেরই দৃষ্টি আকর্ষণ করবে।
এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো মন্দিরের ভিতরে একটি ঘিয়ের প্রদীপ জ্বলে, যা 1867 সাল থেকে মানে মন্দির প্রতিষ্ঠার সময় থেকে একভাবে জ্বলে আসছে। প্রতিদিন বিকেলে প্রচুর মানুষের সমাগম হয়। মন্দিরে ঢুকতে গেলে নিচে জুতো রেখে ঢুকতে হবে। তবে ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভিতরটা দেখাতে পাচ্ছি না। তবে আপনারা চাইলে ভেতরে গিয়ে ভেতরটা ভালোভাবে দেখে আসতে পারবেন। ভিতরটা এত সুন্দর যে ভেতরে ঢুকলে চোখ ধাঁধিয়ে যাবে। ভেতরটা দেখাতে পারছি না, তবে বাইরেটা দেখলেই মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন যে ভেতরটা কতটা সুন্দর হতে পারে। আপনারা এখানে বাগানে বসতে পারেন, সময় কাটাতে পারেন। আমরাও প্রায় সন্ধে পর্যন্ত এই বাগানে বসেছিলাম, অনেকটা ভালো সময় স্পেন্ড করেছিলাম এখানে এসে। তারপরে সন্ধ্যা ওই 6:30 নাগাদ ওখান থেকে বেরিয়েছিলাম। এই মন্দিরে ঢোকার ঠিক মুখেই রয়েছে যিনি এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন, সেই রায় বর্দিদাস বাহাদুর মক্কিমের স্ট্যাচু। পুরো মন্দির চত্বরে এই একটি মাত্র দোকান রয়েছে, যেখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস এবং ব্যবহারের জিনিস। আর মন্দির থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটলেই রয়েছে অনুকূল ঠাকুরের আশ্রম। আর মন্দির থেকে বেরোলেই দেখতে পাবেন নানান রকমের খাবারের দোকান, তাই খিদে পেলে মনের মতন খাবারও সেখান থেকে কিনে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, উইকেন্ডে যদি কোথাও যাবার প্ল্যান করে থাকেন তাহলে চলে আসুন এই পরেশনাথের মন্দিরে। তাহলে বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে।